এনসিপির সাথে আমাদের আলোচনা হয়েছে, সেটা আমরা যারা শীর্ষ পর্যায়ের নেতৃত্বের জায়গায় আছি তাদের মধ্যেও বৈঠক হয়েছে। তবে এটা কোনো আনুষ্ঠানিক বৈঠক না, এটা ঘরোয়া আলোচনা। কিভাবে আসলে আমরা দেশ এবং জাতি গঠনে, কিভাবে জাতীয় জুলাই সনদ বাস্তবায়নে একসাথে কাজ করতে পারি, এতটুকু আলোচনা হয়েছে। বাট এখনো পর্যন্ত বর্তমানে যে নতুন দল গঠিত হয়েছে এনসিপি, তাদের নেতাদের অনেকেই একসময় আমাদের সাথে রাজনীতি করেছে, ডাকসু নির্বাচন করেছে, মোদির আগমন বিরোধী আন্দোলন করেছে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা দীর্ঘ সময় একসাথে পাড়ি দিয়েছি, যে কারণে তাদের সাথে আমাদের একটি সম্পর্ক আছে। সেটা নতুন না, সেটা রাজপথের সম্পর্ক। এই সম্পর্কের ধারাবাহিকতায় বিভিন্ন সময় বসা হয়, কথা বলা হয়, আলোচনা করা হয়, কিভাবে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করতে পারি। এরকম বিভিন্ন অনানুষ্ঠানিক বা ঘরোয়া আলোচনা হয়েছে, এখনও হচ্ছে। বিশেষ করে জাতীয় জুলাই সনদকে কেন্দ্র করে বিভিন্ন দলের সাথে আমরা বসছি। আপনি নিশ্চয়ই জানেন যে কয়েকদিন আগে 9টা দল আমরা একসাথে আলোচনা করেছি কিভাবে আসলে বিএনপি এবং জামাতকে একটা ঐক্যমতের জায়গায় আনা যায়। কারণটা কি? এর কারণটা হলো যে আমরা লক্ষ্য করছি যে ঐক্যমত কমিশন তারা আসলে দলগুলোকে ঐক্যমতে নিয়ে আসতে পারছে না। এখন এক্ষেত্রে কি হবে যদি আমরা বিভক্ত থাকি? সেই জায়গার মধ্যে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হলো, যেহেতু এনসিপি এবং গণ অধিকার পরিষদ তাদের লক্ষ্য, উদ্দেশ্য, তাদের উত্থান একই রকম। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করেই মূলত আমাদের সবার উত্থান। 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলনটা, ওই সময় নাহিদ ইসলাম বলেন, আক্তার হোসেন বলেন, বা তাদের যারা অন্যান্য নেতৃবৃন্দ রয়েছে সবাই কিন্তু আমাদের সাথে আন্দোলনে ছিল। ওই সময় আমি, নুরুল হক নূর সহ আমরা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, কিন্তু আমাদের সাথে তারা আন্দোলনে ছিল। এবং 2019 সালের যে ডাকসু নির্বাচন, সেখানে নুরুল হক নূর তিনি ভিপি ক্যান্ডিডেট ছিলেন, আমি জিএস ক্যান্ডিডেট ছিলাম। সেই একই প্যানেল থেকে নাহিদ ইসলাম, আক্তার হোসেন নির্বাচন করেছেন, যে কারণে আমাদের মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। এবং এখনও আমাদের কাছে মনে হচ্ছে যে এই তরুণরা ঐক্যবদ্ধভাবে কীভাবে দেশ এবং জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে। আপনি আরেকটি সংগঠনের কথা বললেন, তাদের সাথে আমাদের এই ধরনের কোনো আলোচনা হয়নি। তবে এনসিপির সাথে আমাদের আলোচনা হয়েছে, সেটা আমরা যারা শীর্ষ পর্যায়ের নেতৃত্বের জায়গায় আছি তাদের মধ্যেও বৈঠক হয়েছে। তবে এটা কোনো আনুষ্ঠানিক বৈঠক না, এটা ঘরোয়া আলোচনা। কিভাবে আসলে আমরা দেশ এবং জাতি গঠনে, কিভাবে জাতীয় জুলাই সনদ বাস্তবায়নে একসাথে কাজ করতে পারি, এতটুকু আলোচনা হয়েছে। বাট এখনো পর্যন্ত আমরা যে মার্জ হয়ে যাব সেইটার আসলে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দেখেন, রাজনীতিতে কখন কোনটা হয় বলা যায় না। যেমন বিএনপি হওয়ার আগে তো জাগদল ছিল, সেটা ভ্যানিশ করে বিএনপি হয়েছে। সুতরাং আমরা যেহেতু একটি নিবন্ধিত দল, আর এনসিপি তারা নিবন্ধনের প্রত্যাশা করছে, এবং বয়সের বিবেচনায়, আদর্শের বিবেচনায়, চিন্তার বিবেচনায় আমাদের ভিতরে এক ধরনের বোঝাপড়া আছে। আমরা হয়তো গণ অধিকার পরিষদের জায়গা থেকে আমরা যে কথা বলছি, ঠিক একই কথা বলছে এনসিপি। যেমন দেখেন, আমরা এই দুটি দল আমরা কেউ নিম্নকক্ষে পেয়ার চাই না, আমরা চাই উচ্চকক্ষে পেয়ার। আমরা আরও বলছি যে যারা বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, আওয়ামী লীগ এবং তার দশর জাতীয় পার্টি 14 দল, তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ রেখে আমাদের যারা নেতাকর্মী, বিশেষ করে এনসিপিতে যারা আছে, তারা একসময় গণ অধিকার পরিষদ করেছে, 18 সালের কোটা সংস্কার আন্দোলন করেছে, ডাকসু নির্বাচন করেছে, মোদির আগমন বিরোধী আন্দোলন করেছে আমাদের সাথে, আমাদের নেতৃত্বে। যে কারণে এনসিপির নেতাকর্মী এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের একটা প্রত্যাশা যে আমরা 18 সালের কোটা সংস্কার আন্দোলন এবং এই 24 সালের কোটা সংস্কার আন্দোলন, যেটিকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান, যেহেতু আমাদের উভয়ের উত্থানটা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে, সুতরাং আমরা যদি তরুণরা একটা জায়গায় একীভূত হতে পারি, সেক্ষেত্রে বাংলাদেশে যে একটি শূন্যতা তৈরি হয়েছে আওয়ামী লীগ বিলুপ্তর পরে, মানে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পরে, একটা মধ্যপন্থার রাজনীতির কিন্তু সংকট ঘনীভূত হয়েছে। একদিকে বিএনপি, অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনার ইসলামিকদের একজন উত্থানের কথা অনেকে বলছে। তো সেই জায়গায় জাতীয়তাবাদ একদিকে আর ইসলামিকরা একদিকে। তো বাংলাদেশের অনেকের চিন্তা হলো যে আওয়ামী লীগের এই শূন্যতা যাতে নতুন একটা শক্তির দ্বারা পূরণ হয়, কারণ রাজনীতিতে শূন্যতা এটা কোনোভাবেই আসলে ভালো ফলাফল বয়ে আনবে না। তো সেই জায়গা থেকে সাধারণ মানুষের প্রত্যাশা আছে যে তরুণরা একসাথে পথ চলুক, তরুণরা একীভূত হয়ে সংগ্রামটা করুক, দেশ সংস্কারে কাজ করুক, জুলাই সনদ বাস্তবায়নে কাজ করুক। যে জন্য সেই মানুষের আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা মূলত বসেছি, কথা বলেছি, আলোচনা চলমান রয়েছে। বাট এই আলোচনা আসলে সর্বশেষ কোথায় গিয়ে থামে এটা আমি এখনো আসলে বলতে পারছি না। এনসিপির শীর্ষ নেতৃত্ব এবং গণ অধিকার পরিষদের শীর্ষ নেতৃত্ব, আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে, এবং আমরা কিভাবে একসাথে পথ চলতে পারি সে ব্যাপারেও আলোচনা হয়েছে। বাট এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি যে আমরা একসাথে মার্চ করছি। বাট আমাদের ভিতরে বোঝাপড়ার জায়গাটা রয়েছে, এবং মানুষের যে প্রত্যাশা, মানুষ চাই এই তরুণরা যাদের উত্থান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে, গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে, এই তরুণরা বিভাজিত না থেকে তারা একসাথে পথ চলুক। কিন্তু এক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হলো যে সবার আন্তরিকতা লাগবে। এখন গণ অধিকার পরিষদ একটা আলাদা দল, এনসিপি একটা আলাদা দল। সেক্ষেত্রে মূল্যায়নের জায়গাটায় যদি আমরা মীমাংসা না করতে পারি, আহ্বান রাখতে চাই যে একে অপরকে মূল্যায়নের জায়গাটা যাতে নিশ্চিত হয়, তাহলেই শুধুমাত্র সম্ভব এই একীভূত হওয়া। অন্যথায় মানুষের আকাঙ্ক্ষা থাকলেও আসলে যদি এই নেতৃত্ব নির্বাচন বা
কর্মীদের মূল্যায়ন, এইটা আসলে আমরা মীমাংসার জায়গায় নিয়ে যেতে পারি, সেক্ষেত্রে আসলে মার্চ হওয়া বা একীভূত হওয়া কঠিন হয়ে যাবে। আমি কিন্তু সেটাই বললাম যে আমাদেরকে উদার হতে হবে, যে যত বড় তাকে তত বেশি উদার হতে হবে। এনসিপি তারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, যারা এই দলটি গঠন করেছে। আমি মনে করি তাদের আন্তরিকতা